সকালবেলা প্রত্যেক দিন যেমন সূর্য উদয় হয় পূর্ব গগনে, আবার পশ্চিম আকাশে অস্ত চলে যায়, আবার উদয় হয়, আবার অস্ত চলে যায়, এইভাবে অনাদি অনন্তকাল ধরে চলছে সূর্যের উদয় এবং অস্ত। তেমনি শ্রী ভগবান তিনি লীলাবিলাস করবার জন্য এই জগতে আসেন এবং লীলা অন্তে তিনি আবার স্বধামে ফিরে যান। সে কথা গীতা শাস্ত্রে অর্জুনকে উপলক্ষ করে বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মহং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনায় বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে অর্জুন, হে ভারতকুল প্রদীপ, আমি যুগে যুগে আমি আবির্ভূত হই এবং লীলা অন্তে আবার আমি স্বধামে ফিরে যাই। কিন্তু ভগবান এই জগতে আবির্ভূত হলেন, হয়ে কী করলেন? ব্রজলীলা, মথুরা লীলা এবং দ্বারকা লীলা করলেন। 125 বছরের লীলা অন্তে তিনি যখন স্বধামে ফিরে যাবেন, তখন ভক্তরা ক্রন্দন করে উঠলেন, বললেন, প্রভু তুমি যদি চলে যাও জগৎ ছেড়ে, তাহলে আমরা কাকে নিয়ে থাকবো? কি নিয়ে আমরা ভজন করব? ভগবান কিন্তু ভক্তাধীশ ভগবান, তিনি আর স্বধামে ফিরে গেলেন না। তিনি কি করলেন? স্বধামে ফিরে না গিয়ে কৃষ্ণ সূর্য তিনি আবার শ্রীমদ্ ভাগবত রূপে আবার জগতে আবির্ভূত হলেন। দাপর যুগের শেষে কলির ক্রল গাছে যখন এই জগৎ সমাচ্ছন্ন হয়ে গেল, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, তখন ভাগবত রূপ কৃষ্ণ সূর্য এই জগতে উদিত হলেন এবং বললেন, কেউ যদি হে কলির জীব তোমরা এই ভাগবত রূপ নৌকার আশ্রয় নিতে পারো, তাহলে তোমরা এই মায়াময় দুঃখে সংসার থেকে তরে যাবে, মায়া নদী তারান্তিতে। তাই এই শ্রীমদ্ ভাগবত শুধু ভাগবত নয়, এই শ্রীমদ্ ভাগবত হলো সাক্ষাৎ শ্রী গোবিন্দ।